হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ভারতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞাপন ফেডারেশনের দৌড়ে এগিয়ে কি? কদিন আগেই মানালো মার্কুইজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার ভারতীয় সিনিয়র দলের কোচের জন্য বিজ্ঞাপন দিল এআইএফএ। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৩ই জুলাই। যোগ্য প্রার্থীর অন্তত ১০ থেকে ১৫ বছরের কোচিং অভিজ্ঞতা থাকতে হবে। সেটা এলিট ইউথ বা সিনিয়র দলের হয়ে থাকতে হবে। হেড কোচ হিসেবে কোনো জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকলে সে অগ্রাধিকার পাবে। বিশ্বকাপ বা কোনো মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে কোচিং করার অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধে। এএফসি বা উয়েফা প্রো লাইসেন্স বা তার সমতুল্য কোনো কোচিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এই ক্রাইটেরিয়া মেনে যোগ্য প্রার্থীকে আবেদন করতে হবে। ১৩ই জুলাই আবেদন জমা দেওয়ার শেষ দিন। মানালোর উত্তরসূরি বাঁচতে খুব বেশি দেরি করতে চাইছে না ফেডারেশন, তাই আবেদন জমা দেওয়ার সময়সীমা ১৩ই জুলাই পর্যন্ত রাখা হয়েছে। ভারতীয় কোচদের মধ্যে দৌড়ে এগিয়ে সঞ্জয় সেন এবং খালিদ জামিল। দুজনেই হেড কোচের পদের জন্য আবেদন করবেন। একটা সময় শোনা গিয়েছিল এবার দেশীয় কোচ চাইছে ফেডারেশন। কমিটির অনেকেই ভারতীয় কোচের পক্ষে। সব দিক বিবেচনা করে দৌড়ে এগিয়ে সঞ্জয় সেন। তিনি নিজেও জাতীয় দলকে কোচিং করাতে আগ্রহী, তবে ফেডারেশনের দেওয়া কয়েকটা ক্রাইটেরিয়া দেখে মনে হচ্ছে বিদেশি কোচের পথও খোলা রাখা হচ্ছে। ভারতীয়দের মধ্যে রয়েছে দুটো নাম, এছাড়া এখনও পর্যন্ত কারোর নাম শোনা যায়নি। চলতি মাসের মধ্যেই জাতীয় সিনিয়র দলের নতুন কোচ নিয়োগ করতে চাইছে ফেডারেশন। তাহলে সব দিক বিচার বিবেচনা করে যেটুকু যা মনে হচ্ছে, আপাতত সঞ্জয় সেনের দিকেই পাল্লা ভারী। কারণ সঞ্জয় সেন, তার কাছে কোচিং করানোর অনেক অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি আই লিগে মোহনবাগানকে ২০১৫ সালে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। সেই সময় যখন মোহনবাগান কিন্তু পুরোপুরিভাবে কোনো ট্রফি জিততে পারেনি, কোনো কিছু করতে পারেনি, সেই সময় মোহনবাগানকে নিয়ে সনি নর্দিয়া, জেজে লালপেগলুয়া, বলবন্ত সিং তাদের নিয়ে কিন্তু সঞ্জয় সেন তারকাখচিত দল হলেও কিন্তু যথেষ্ট ম্যানেজমেন্ট করে কিন্তু সঞ্জয় সেন কান্তিরাবা স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিপক্ষে মোহনবাগানকে তিনি ড্র করিয়ে মোহনবাগানকে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন এবং প্রায় প্রচুর বছর পর মোহনবাগানে ট্রফি এসেছিল। তাহলে সেদিক থেকে দেখতে গেলে সঞ্জয় সেন কিন্তু অনেকটাই দাবিদার। এছাড়া সঞ্জয় সেন তিনি সন্তোষ ট্রফিতে বাংলাকে কিন্তু কোচিং করিয়েছেন। সেদিক থেকে হচ্ছে খালিদ জামিলও অনেক বেশি রয়েছে। খালিদ জামিল তিনি এবছরই জামশেদপুরকে যথেষ্ট সুপার সিক্সে নিয়ে গিয়েছিল এবং যথেষ্ট ভালো জায়গায় জামশেদপুর এবারে শেষ করেছে। সেদিক থেকে খালিদ জামিলও এগিয়ে রয়েছে। কিন্তু অন্য দিক থেকে সব দিক বিচার বিবেচনা করে এটুকুই যেমন লাগছে যে সঞ্জয় সেন যে মোহনবাগানের প্রাক্তন কোচ, এই মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেনের দিকেই পাল্লা ভারী। এখন দেখার ফেডারেশন কার দিকে কাকে কোচ করে, কোনো দেশীয় কোচকে না কোনো বিদেশি কোচকে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।